হেভিওয়েট প্রার্থীদের লড়াইয়ে জমজমাট সিলেটের ভোটের রাজনীতি। সিলেট ১ আসনে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সামনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ৪-এও প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ অনেকটাই নির্ভর। তবে সিলেট ৬-এ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে লড়াই হবে তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরীর। ভোটের মাঠে আছে জাতীয় পার্টি, গণফোরাম ও ইসলামী ঐক্যজোটের প্রার্থী। তবে আরও উন্নয়নের আশায় ভোটের অপেক্ষায় ভোটাররা। সিলেট বিভাগীয় প্রতিনিধি ওয়েস খসরুর রিপোর্ট জানাচ্ছেন মানিক শিকদার। সুরমাপাড়ে জেলা সিলেট। চা বাগান আর কমলা লেবুর জন্য বিখ্যাত সিলেট গত ১.৫ দশকে বদলে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নগরের তারবিহীন সড়ক, আইসিটি পার্ক নগরের সৌন্দর্য বাড়িয়েছে। শুধু নগরই নয়, গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা। তাই তো ভোটারদের বিবেচনায় উন্নয়ন। এই সরকার ক্ষমতা আসার পরে যে উন্নয়ন হয়েছে অত্যন্ত আনন্দিত। সাধারণ ভোটারদের মাঝে উৎসাহের কমতি নেই। জ্বালাও পোড়াওয়ের বিপরীতে প্রগতিকেই প্রাধান্য দিচ্ছেন তারা। নতুন ভোটাররা চান শান্তিপূর্ণ ভোট। সুষ্ঠু একবারে শান্তি শৃঙ্খলায় নির্বাচন হইতো, আমরা এটাই বিশেষ করে আশা করি। নতুন ভোটার হিসেবে আমি যোগ্য প্রার্থীকে ভোট দিতে চাই। জনগণ যাতে আজ এখন যেভাবে তাদের পাশে যেতে পারছে তেমন যেন ভবিষ্যতেও নির্বাচিত হওয়ার পরে যেতে পারে। মানুষ তো এখন আগুন চায় না, সন্ত্রাস চায় না, মানুষ সুবিধা চায়। চা বাগান থেকে শতভাগ ভোট কালেকশন করার চেষ্টা আমরা আছি। বরাবরই সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় সামলান সিলেটের জনপ্রতিনিধিরা। বিশেষ করে আবুল মাল মুহিতের হাতের ছোঁয়ায় সিলেট এখন উন্নত এক জনপদ। তারই সহোদর একে আব্দুল মোমেন সামলাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সিলেট ১ আসনে এনপিপি, ইসলামী ঐক্যজোট সহ বেশ কটি দলের প্রার্থী থাকলেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই একে আব্দুল মোমেনের সামনে। উন্নত দেশের নাগরিক যখন বেশ ভালো অবস্থানে থাকে, প্রত্যেকের গাড়ি আছে, প্রত্যেকের বাড়ি, আমরা চাই আমাদের দেশের প্রত্যেকের নাগরিকে সেই অবস্থায় পড়বে। সিলেট ২-এ আওয়ামী লীগের জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরীকে লড়তে হবে বর্তমান এমপি গণফোরামের মোকাব্বির খান, জাপার ইয়াহিয়া চৌধুরী সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। সিলেট ৩-এ নৌকার প্রার্থী বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবকে লড়তে হবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী ডাক্তার মোহাম্মদ ইহতেশামুল হক চৌধুরী দুলাল সহ আরও কয়েকটি দলের প্রার্থীর সঙ্গে। সিলেট ৪-এ আওয়ামী লীগের প্রার্থী ইমরান আহমেদের বিপক্ষেও শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এখানে উন্নয়ন প্রকল্পর অনেক কিন্তু স্কোপ আছে, সেই স্কোপগুলি আমরা কিন্তু ইউটিলাইজ করতে পারবো। আশা করি ডেভেলপমেন্ট অনেক হবে। সিলেট ৫-এ নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। তাকে চ্যালেঞ্জ জানিয়ে ভোটের মাঠে আছেন জাতীয় পার্টির প্রার্থী শাব্বির আহমদ, নিজ দলের স্বতন্ত্র আহমদ আল কবির সহ আরও কয়েক দলের প্রার্থী। তবে জমজমাট লড়াই হবে সিলেট ৬-এ। সাবেক মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান শমশের মোবিন চৌধুরী। ভোট দেওয়ার জন্য জনগণ দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে। এবার দেখেন নির্বাচনে সারা পড়েছে। ভোটের দিন উৎসব মুখর করতে ভোটারদের কেন্দ্রে আনতে কাজ করছেন আওয়ামী লীগ নেতারা। জাতীয় পার্টি, বিএনএফ, স্বতন্ত্র তারা নির্বাচন করছে, কিন্তু আমরা আমাদের পার্টির পক্ষে, দলের পক্ষে, নৌকার পক্ষে আমরা অবিচল। সিলেটে এবার ভোটার সংখ্যা ২৭,১৩,৫০৬ জন। মানিক শিকদার, ২১শে টেলিভিশন।